সুইটি সারপ্রাইজ। ম্যাডাম, আমার কাজ শেষ। আপনার সাথে আমার কন্ট্যাক্ট হয়েছিল, স্যারকে মেরে দিলে আমাকে 15 লাখ টাকা দিবেন। এখন আমার টাকা আমাকে দেন। এই তোর 15 লাখ টাকা তো আমি দিব। আমি তো 15 লাখ টাকা দেওয়ার জন্য না করি নাই। আগে শুন, এই লাশটা আগে লুকাইতে হইব। এই লাশটাকে এই জায়গায় করে থাকবো নাকি? এই লাশটা আগে লুগা, তারপর আমি তোর 15 লাখ টাকা দিয়ে দিতেছি। না না ম্যাডাম, আপনি এখন কথা ঘুরাইতেছেন। আপনার লগে আমার কথা হয়েছিল, স্যারকে আমি মেরে দিব, আপনি আমাকে 15 লাখ টাকা দিবেন। আর এখন বলতেছেন আমি লাশ সরাবো। আমি লাশটা সরাতে পারবো না, আপনি আমার টাকা দেন, আমি চলে যাই। এই আমি কি তোকে না করছি টাকা দিব না? আগে তুই লাশটা সরা, তারপর তোকে টাকা দিব। ম্যাডাম, আপনি এটা কি কইতেছেন? লাশটা সরাবো মানে? আমি লাশটা সরাইতে গেলেই তো পুলিশ আমাকে ধরবে। লাশ সরাইতে গেলে অনেক রিস্ক। ম্যাডাম, আমি লাশটা সরাইতে পারবো না। আর যদি লাশ সরাইতে হয় তাহলে আমাকে আরও 15 লাখ টাকা দিতে হবে। টোটাল 30 লাখ টাকা দিতে হবে। যদি আপনি আমাকে 30 লাখ টাকা দেন তাহলে আমি লাশটা সরিয়ে দিব। এই সুটলুকের বাচ্চা, তুই একসঙ্গে কোনোদিন 30 লাখ টাকা দেখছস? শুন, আমি তোকে 30 লাখ টাকা দিতে পারবো না। আমি তোকে যা কন্ট্যাক্ট করছি তাই দিব। তুই লাশটা সরা। আর যদি কোনো ব্যতিক্রম করস, তুই যা যা বলছস না, সব এই জায়গায় রেকর্ডিং আছে। আমি সব কিছু পাস করে দিব। আর পুলিশের কাছে যদি আমি দিয়ে দেই না, সারা জীবন জেলার গানি টানতে হবে। আর এই 15 লাখ টাকাও তুই কোনোদিন পাবি না। শুন, তার চেয়ে ভালো এই লাশটা তুই সরা, আর 15 লাখ টাকাও তুই নিয়ে যা। ম্যাডাম, এটা আপনি কি কইতেছেন? আমি তো আপনার জন্য এই কাজ করছি। আর আপনি এখন বলতেছেন আপনি 30 লাখ টাকা দিবেন না, 15 লাখ টাকা দিবেন। আর আমি যা যা করছি সব কিছু আপনি রেকর্ডিং করে রাখছেন। ম্যাডাম, আপনি কিন্তু এখন আমার ব্ল্যাকমেল করতেছেন। আচ্ছা ঠিক আছে, আপনার 30 লাখ টাকা দিতে হইব না, আপনি আমার 15 লাখ টাকাই দেন, আমি লাস্টটা সরাই দিতেছি। এই তো সাব্বাস, তুই রাজি হয়ে গেছস। পাতায় আছে না, সোজা আঙ্গুলে গিয়ে উঠে না। আঙ্গুলে একটু বাঁকা করলাম আর তুইও ঠিক হয়ে গেলি। ঠিক আছে, তুই আগে লাস্টটা সরা, তার 15 লাখ টাকা আমি দিয়ে দিতেছি। ম্যাডাম, আমি আপনার কাজটা কইরা দিতেছি, কিন্তু আমার একটা কথা খুবই জানার আগ্রহ। স্যার তো আপনাকে অনেক ভালোবাসতো। আপনি যখন যা চাইতেন তখন তাই এনে দিত। আপনার কোনো কথা স্যারে ফালাই নাই। তাহলে ম্যাডাম, স্যারকে মেরে ফেলার জন্য আমাকে কন্ট্যাক্ট কেন দিলেন সেটা একটু বলবেন? ও আচ্ছা, এই কথা তুই জানতে চাইতেছস? যাই হোক, তোর স্যার তো মরিয়ে গেছে, এখন জানলে তোর কোনো সমস্যা নাই। শুন, আমি না বিয়ের আগে একটা ছেলেকে অনেক পছন্দ করতাম, কিন্তু বাবা মা জোর করে না তোর স্যারের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে দিছে। কিন্তু কি করব, কোনো ভেবে পাচ্ছিলাম না। আর ওই ছেলেটাও না বিদেশে থাকতো, বুঝছস? কয়েকদিন আগে এই ছেলেটা দেশে এসে কি বলে জানস, আমাকে সে বিয়ে করবে। এখন তো আমার একটা কিছু করতে হবে, তাই তোর স্যারকে মারার কন্ট্যাক্ট করলাম। এখন তোর স্যার যেহেতু নাই, আমি একবারে বিন্দাস, আমি চলে যাব ওই ছেলের কাছে, বুঝলি? ও আচ্ছা, এখন সব কিছু বুঝতে পারছি। আমার কাজ শেষ। স্যার, স্যার এখন নিজের কানে সব শুনছেন তো? এখন উঠেন। হ্যাঁ জনি, আমি সবই শুনছি, তুই আমারে তোল। আরে তুমি, তুমি কি মরো নাই? আরে তুমি কি ঠিক আছো? হ্যাঁ আমি ঠিক আছি, আমি এখনো মরি নাই। আমি এখানে শুয়ে শুয়ে তুই যা কিছু করছিস আমি সব কিছু আমার নিজের কানে শুনছি। তুই কি ভেবেছিস আমি মরে গেছি? না, আমি মরি নাই। হ্যাঁ, আমি সত্যি সত্যি মরে যেতাম যদি এরকম একটা বিশ্বস্ত কাজের লোক আমার না থাকতো। মানে তুমি কি বলতেছো এসব? আমি কি বলতেছি শুনতে চাস? তাহলে শোন। স্যার, আপনি বাসায় যান না। আমি সেই 1 ঘন্টা ধরে এখানে দাঁড়ায় রয়েছি আপনার সাথে দেখা করার লেগা। দেখা করার লেগে দাঁড়াইয়াছস? আচ্ছা ঠিক আছে, কি সমস্যা কি বল। স্যার, আপনি আজকে বাসায় যান না। আজকে যদি আপনি বাসায় যান, ম্যাডাম পরিকল্পনা করছে আপনারা মাইরা লাইবো স্যার। আরে কি বলতেছিস তুই? হারামজাদার বাচ্চা, যে ম্যাডাম তোকে খাওয়ায়, যে ম্যাডাম তোকে পড়ায়, আর তুই সেই ম্যাডামের নামে এত বড় কথা বলতে পারতাছস, তাই না? স্যার, আপনি আমার যতই মারেন তারপরেও আমি আপনাকে যাইতে দিব না। কেন আমি মানুষের সাথে বেইমানি করতে পারি না? আমি যার নুন খাই তার গুণ গাই। স্যার আপনি বাসায় যান না স্যার। স্যার আপনি বিশ্বাস করেন, ম্যাডাম আমাকে বলছে তুই যদি তো স্যারকে মারতে পারোস তাহলে আমি তোকে 15 লাখ টাকা দিব। এই জন্য বলতেছি স্যার, আমি আপনাকে অনেক ভালোবাসি স্যার। আমি জানি আপনি অনেক ভালো মানুষ, এই জন্য স্যার আমি আপনাকে মারতে পারবো না। আপনি বাসায় যান না স্যার। জনি, তুই এগুলো কি কথা বলতেছিস আমাকে? তোর ম্যাডাম প্ল্যান করে 15 লক্ষ টাকা দিয়ে আমাকে মারার প্ল্যান করতেছে?
আমি তো অবাক হয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, ও প্ল্যান করছে না আমাকে মেরে ফেলার, আমিও একটা প্ল্যান করতেছি। আমার কাছে আয়, তোকে আমি বলতেছি। ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে, আপনি যেভাবে বলছেন আমি ওইভাবেই করবো স্যার। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে। এবার শুনছস তাহলে? এই শুন, তোকে আমি কিসের অভাব রেখেছিলাম? তুই আমার কাছে যা চেয়েছিস আমি সব কিছু তোর আবদার পূরণ করেছি। এই তোর বাড়ির দরকার ছিল, তোর গাড়ির দরকার ছিল, তুই আমাকে বলতি, আমি স্বেচ্ছায় সব কিছু লিখে দিতাম। কিন্তু তুই কি করেছিস? আমাকে মেরে ফেলার প্ল্যান করেছিস। আর তুই কি বলছস? তোর বাবা মা তোর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমার কাছে বিয়ে দিছে। তুই আমাকে বলতে পারতি, আমি তোর বাবা মাকে বুঝিয়ে বলতাম। আর তা না করে তুই কি করেছিস? আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছিস, আমাকে মেরে ফেলার প্ল্যান করেছিস। তুই এত বড় প্রতারক, বেঈমান আমি তো ভাবতেই পারি নাই। যাই হোক, তোর সাথে কোনোভাবেই সংসার করা যায় না। আর তুই কি করছিস? এই ফোনে রেকর্ড করছিস না? তোর এই রেকর্ড কি তো ফোন দিয়েই আমি তোকে ফাঁসিয়ে দিব। আমি ইতিমধ্যে থানায় ফোন করে দিয়েছি, পুলিশ ফোর্স রাস্তায় আছে, আসলেই তোকে ধরিয়ে দিব। সারা জীবন জেলের গানি টানতে টানতে তুই ওখানেই শেষ হয়ে যাবি। জনি চল, পুলিশ আসার আগ পর্যন্ত ও এখানেই আটকানো থাকবে, এই রুমে আটকানো থাকবে। পুলিশ এসে ওকে ধরে নিয়ে যাবে। ঠিক আছে স্যার, চলেন। ঠিক আছে চল।